আলো আধারি এই শহরে যখন বিশ্বাস চলে যায় বেদির আসনে, তখন প্রশ্ন ওঠে কে করবে বিচার? যাদের হাতে বিচার ব্যবস্থার চাবি, অভিযোগ এখন তাদের বিরুদ্ধেই। ঘুষ, প্রতারণা, ক্ষমতার অপব্যবহার আর সব ছাপিয়ে প্রশ্ন ওঠে এরা কি শুধুই আইনের মানুষ নাকি ছদ্মবেশী দুর্নীতির দ্রুত? তিনজন বিচারক, এক বিশাল নেটওয়ার্ক আর দুর্নীতির গোপন খেলা। দেখতে সাধারণ কর্মকর্তা, বাস্তবে ভয়ঙ্কর প্রভাবশালী, যাদের ইশারায় নড়ত আদালতের রায়। আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, ঢাকার প্রাক্তন সিএমএম রেজাউল করিম এবং এসিএমএম আসাদুজ্জামান নূর, এবার তারা দুর্নীতি দমন কমিশনের দুদকের চোখে সন্দেহভাজন। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ যাচাই শেষে অনুসন্ধান চলছে। তথ্য উদ্ঘাটনের পক্ষে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। ম্যানিটেইল, অফিসিয়াল লেটার, ব্যাংক নথি, রেড জার্নাল, টাইমলাইন, দুদকের তদন্তে উঠে এসেছে সব ভয়ানক সব তথ্য। চাকরির প্রলোভনে অগ্রিম ঘুষ, 40 লাখ টাকা হাতিয়ে নেওয়া, এরপর প্রতিশ্রুতি ভঙ্গ করে ক্ষমতার ভয় দেখানো। একাধিক ভুক্তভোগী বলেছে, যার কাছে ন্যায় চেয়েছিলাম তিনি ছিলেন প্রতারণার প্রহসন। চাকরির নামে টাকা নিলেন, পরে বললেন ফেরত চাইলে মামলা দিব, আমরা ভয়ে চুপ থাকলাম। অভিযোগ অনুযায়ী বিকাশ সাহার ছেলেকে পাঠানো হয়েছে সিডনিতে স্থায়ীভাবে। অস্ট্রেলিয়ায় টাকা পাচার, ঢাকার গুলশানে বিলাসবহুল ফ্ল্যাট, চট্টগ্রামে বাড়ি, একাধিক প্লট, সবই অবৈধ টাকায় কেনা। সাবেক সিএমএম রেজাউল করিমের বিরুদ্ধেও অভিযোগ, আদালতের আলামত হিসেবে থাকা গাড়ি নিজের কাজে ব্যবহার, প্লট বাণিজ্য, এমনকি চিকিৎসা খাতে লাখ টাকার বিল ফেলে দেওয়া। সবচেয়ে আলোচিত অভিযোগ, সজীব অজীব জয় যখন ঢাকার আদালতে সাক্ষ্য দিতে আসেন, তখন এই দুই বিচারক বেআইনিভাবে খাসকামরা ছেড়ে তাকে গাড়ি থেকে নামিয়ে অভ্যর্থনা জানান। একজন পাবলিক সার্ভেন্টের পক্ষে এমন আচরণ শুধু অনিয়ম নয়, বরং বিচার ব্যবস্থায় নিরপেক্ষতার কুঠারাঘাত। এটি শুধুই ঘুষ বা দুর্নীতির প্রশ্ন নয়, এটি আইনের শপথ ভঙ্গের সরাসরি উদাহরণ। বিশ্লেষকরা বলছে, সবকিছুর গোড়ায় আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। 2014 সালের পর থেকে আদালতের নিয়োগ, বদলি, মামলার রায় সবকিছুতেই শুরু হয় বাণিজ্য। জবাবদিহিতা না থাকলে বিচারকের আসনও হয়ে পড়ে প্রশ্নবিদ্ধ। দুদকের এই অনুসন্ধান শুধুই ব্যক্তি নয়, উন্মোচন করছে একটি পুরো নষ্ট হয়ে যাওয়া ব্যবস্থার চিত্র। কি উঠে আসবে অনুসন্ধানের শেষ পাতায়, প্রতীক্ষা শুধু সময়ের। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।